বিশ্ববিদ্যালয়ে ওহিদুজ্জামান চানের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছিল। তো কিন্তু সেই আন্দোলনও পরবর্তীতে আর কি সফলতার মুখ সেভাবে দেখতে সক্ষম হয়নি। তো বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটিতে যদি তালিকা করা যায় তাহলে তার উপরের দিকেই তার নাম থাকবে। তো নিকাবের অপমানে আমার মানে চোখ ফেটে কান্না আসছিল, কিন্তু আমি সেই কান্না তাদেরকে দেখাইনি, কারণ তারা আমাকে সেটা দুর্বলতা হিসেবে ভাবতে পারে। তারপর তিনি আমাকে কি প্রশ্ন করেছিলেন আমার মনে নেই, তবে সঠিক উত্তর দেওয়ার পর তার তাচ্ছিল্যের যেই দৃষ্টিভঙ্গি সেটা আমার ঠিকই মনে আছে, যেন আমাকে অপদস্থ করে তিনি খুবই আনন্দ পেয়েছেন। আর এরপরেও আমাকে অপমান করার জন্য তিনি বলেছিলেন যে এই বেয়াদব মেয়েকে আমি আর প্রশ্ন করব না। পরবর্তীতে অন্য একজন শিক্ষক আমাকে প্রশ্ন করার পর এরপরে ছেড়ে দেন। তো সেই ঘটনার পর আমি এমনভাবে ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম যে অনেক বেশি নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিলাম, কারোর সাথে শেয়ার করিনি এবং নিজেকে বারবার এটা ভেবেই ধিক্কার দিয়েছি যে আমি কেন সেখানে ভয়েস রেজ করতে পারলাম না, বা শক্ত করে আরও কিছু কেন বলতে পারলাম না, অথবা পরবর্তীতে কেন কোনো স্টেপ নিতে পারলাম না, কেন আমাকেই ভরকে দেওয়ার চেষ্টা করা হবে, কেন আমার শিক্ষাগত যোগ্যতার উপর প্রায়োরিটি পাবে যে আমি কি পড়েছি না পড়েছি সেই ব্যাপারটা। আমাদের ইনস্টিটিউট থেকে মূলত শিক্ষাবিদ তৈরি হন এটা বলা হয়, তারা মুখে ফেনা তুলে ফেলেন যে ইনক্লুসিভনেস এই বয়ান দিতে গিয়ে, কিন্তু তারা আসলে কাজে নিজেরাই সেটা দেখাতে পারেন না। পরবর্তীতে একই লোক দ্বারা আমাদের 26তম ব্যাচের এক স্টুডেন্টের সাথে সেম ঘটনা ঘটে এবং তখন সাংবাদিকদের কাছেও এই তথ্যটা যায় এবং আমরা নিজেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওহিদুজ্জামান চানের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছিল। তো কিন্তু সেই আন্দোলনও পরবর্তীতে আর কি সফলতার মুখ সেভাবে দেখতে সক্ষম হয়নি। তো বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটিতে যদি তালিকা করা যায় তাহলে তার উপরের দিকেই তার নাম থাকবে। তো সেই আন্দোলনের সময়ে আমার হাতে আসে ডক্টর ফাহমিদ স্যারের ফ্রানোস ফানো হিজাব ঔপন্যাসিকতা বইটি। তো সেই সময়ে আমি বেশ কয়েকজনকে বইটি রেকমেন্ড করেছিলাম। তো তার সারমর্ম আমি এই আয়োজনে বলা থেকে নিজেকে বঞ্চিত করতে পারছি না, যদিও ফাহমিদ স্যার নিজেই তা বলে গেছেন। মুসলমান হিসেবে নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে বুলন্দ রাখাই আজকের পৃথিবীতে উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়ানো। আমার হিজাব নিকাব একই সাথে যেমন আমার ধর্মীয় অধিকার তেমনি আমার সাংস্কৃতিক অস্ত্রও বটে। তো কলকাতা কেন্দ্রিক বাঙালি সংস্কৃতির প্রভাবে যেই হীনমন্য বাঙালি মুসলমান প্রজন্মের কাছ থেকে হিজাব নিকাব কেন্দ্রিক বিরোধিতা আমরা পাই, তার বিপরীতে হিজাব নিকাবই হচ্ছে আমাদের আত্মপরিচয়ের শেকড়, আমাদের নিজস্ব সংস্কৃতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।